করেছিলেন কয়েকটি ফাতা নিচে ধরে তিনি তার সন্তানকে বলেছেন, নামাজরত অবস্থায় হৃদয়কে হেফাজত করো, হৃদয়কে হেফাজত করো। হৃদয় বুঝছেন, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের পর আমাদের হৃদয় ঠিক থাকে না, অন্তর ঠিক থাকে না, আমাদের চিন্তা ধারণা অন্য কিছু চলে আসে, ঠিক কিনা? তখন বলছেন আপনার আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে বলছেন, তুমি যখন নামাজে থাকবে, নামাজে দাঁড়াইবে, তখন তুমি তোমার হৃদয়কে হেফাজত করবা। কি করবা? আমরা অনেকে হৃদয়ের মধ্যে খারাপ ধারণা নিয়ে আসি না? তো বলতে তুমি কি করবা? তোমার হৃদয়কে, তোমার কলবকে, তোমার অন্তরকে হেফাজত করবা। 2 নম্বর বলছেন, ব্যবসা করার সময় হারাম থেকে বেঁচে থাকবা, হালাল ব্যবসা করবা, হারাম ব্যবসা করবে না। কারো হুজুর নির্যাতন, কারো সাথে অন্যায় করবে না। তাহলে ব্যবসা করার সময় হারাম থেকে বেঁচে থাকার জন্য বলছেন। ব্যবসা কি হালাল? ব্যবসা কি? লোকমান আলাইহিস সালাম তোমার সন্তানকে বলছেন যে তুমি ব্যবসা করার সময় হালাল 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 ব্যবসা কি করবা? ব্যবসা করবা, হালাল পন্থায় ব্যবসা করবা। 3 নম্বর, 6 নম্বর, 3 নম্বর বলছে, যখন তুমি অন্যের ঘরে, অন্যের কক্ষে প্রবেশ করবে, প্রবেশ করার সময় তুমি তোমার চক্ষুকে হেফাজত করবা। চক্ষু কি করবা? হেফাজত করবা। অর্থাৎ যখন কারো করে ঢুকবে, ঢুকার আগে তাদের দরজা নক করবে, সালাম দিবে। কোন মহিলা তার মানে অন্য কিছু থাকতে পারে, সেজন্য বলছে তখন মাহারাম যারা তাদের সাথে তুমি কি করবা? পর্দা করবা। পুরুষেরও পর্দা আছে, শুধু পর্দা যে মহিলা তা না, পুরুষেরও পর্দা আছে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে কি করতে হবে? পর্দা করতে হবে। বলছে তুমি যখন অন্যের ঘরে প্রবেশ করবে, তুমি চোখে হেফাজত করবে, নারীর দিকে তাকাইবে না। চোখের জিনা বড় গুণা, চোখের কি আছে? গুণা আছে, এজন্য তুমি চোখের হেফাজত করবে। 4 নম্বর বলছে, যখন তুমি লোকদের সাথে কথা বলবে, তখন যোদ্ধাকে হেফাজত করবে। কি করবে? যখন তুমি লোকদের সাথে কথা বলবে, তখন